ওনার কষ্ট দেখে আমার নিজেরই কান্না আসতেছে। হ্যাঁ, উনি খুব কষ্টে আছে। একটা জীবিত মানুষকে পোকে খেয়ে ফেলতেছে, এর চেয়ে কষ্ট আর কিছু হতে পারে না। তো আসলে উনি কষ্ট সহ্য করতে পারতেছে না। উনি আমাকে দেখে আবেগে কান্না করে দিয়েছে। আমার একটু আদর করে দাও, দাও আদর করে দাও, একটু মাথা সরতে দাও তো। এই খুশি সংবাদ, কত ভালো আমার মামা, কত চিকিৎসা করছে মামা। 3600 টাকা দেয়নি বাবা, দরকার কত ভালো আসলে দুঃখ নয় মামা, আসলে ওনার কষ্ট দেখে আমার নিজেরই কান্না আসতেছে। হ্যাঁ, এই কান্নাটা আসলে অনেক কষ্টের কান্না। উনি দীর্ঘদিন রংপুর মেডিকেল হসপিটালের বারান্দায় উনি পড়েছিল 1.5 মাস, পায়ে পচন নিয়ে এবং পোকার সৃষ্টি হয়েছিল। তো মামাকে আমি প্রায় 1 সপ্তাহ ধরে দেখতে আসি নাই, আমার অনেক কাজ ছিল। তো আজকে আমাকে দেখে মামা কান্না শুরু করে দিচ্ছে। আসলে মামার পায়ে পচন ধরেছে এবং পোকায় খেয়ে ফেলতেছে, কিন্তু দুঃখের বিষয় আমরা 11 তারিখে মামাকে ভর্তি করেছি, এখন পর্যন্ত তার পায়ের অপারেশন করায়নি ডাক্তার। তো আসলে উনি খুব কষ্টে আছে। একটা জীবিত মানুষকে পোকে খেয়ে ফেলতেছে, এর চেয়ে কষ্ট আর কিছু হতে পারে না। তো আসলে উনি কষ্ট সহ্য করতে পারতেছে না। উনি আমাকে দেখে আবেগে কান্না করে দিয়েছে। কান্না করে না মামা, কান্না করে না, আল্লাহ ভরসা। হ্যাঁ, আল্লাহ ভরসা, আল্লাহ সুস্থ করে দেবে, আল্লাহ সুস্থ করে দেবে। তুমি কি চাও বলো, কি চাও? বলো, ঈশ্বরকে বলো যে ঈশ্বর আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। ওনার আসলে এখানে হসপিটালে ভর্তি থাকায় প্রতিদিন 3000 টাকা করে খরচ হচ্ছে। তার মেডিসিন, স্যালাইন সহ আনুষঙ্গিক সব কিছু মিলে প্রতিদিন 3000 টাকা করে খরচ হচ্ছে। আসলে ওনার এই খরচটা তার পরিবার বহন করতে পারতেছে না। এখন এমন অবস্থা হয়ে গেছে, আমরা এনাকে অজ্ঞাত হিসাবে ভর্তি করেছিলাম, কিন্তু ওনার পরিবারটা পেয়েছি। পরিবারটা অনেক দারিদ্র বললেই চলে। ওনার ওয়াইফ গার্মেন্টসে চাকরি করতো, এখানে চলে আসার পর তার গার্মেন্টসের চাকরিটা চলে গেছে। ছেলেটা রিক্সা চালাইতো, তারও কর্ম নষ্ট হয়ে গেছে। বর্তমানে ওরা মানুষের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে কোনো রকম এখানে মেডিকেলের মধ্যে জীবনযাপন করতেছে। যদি এরকম মেডিকেলে আর 1 মাস থাকা লাগে, হয়তো বা তাদের বসত ভিটাও বিক্রি করে দেওয়া লাগতে পারে। তো আপনারা যদি পারেন, যদি সম্ভব হয়, এই মামাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, ওনার চিকিৎসার ব্যবস্থা করে দিবেন। উনি রংপুর মেডিকেলের নতুন বিল্ডিংয়ের 4র্থ তলায় সার্জারি বিভাগের 14 নম্বর ওয়ার্ডে আছে। নিয়ে যা, আল্লাহ তোমার ভালো করে দেবে, সুস্থ করে দেবে। হ্যাঁ, থাকো।